তো তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্থির তড়িতের হচ্ছে ক্লাসের এই আজ কয় কয় নাম্বার ক্লাস, সম্ভবত 5 বা 6 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করবো বেসিক্যালি যে তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। স্থির তড়িতের হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং হচ্ছে আর একটা জিনিস নিয়ে আলোচনা করব, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। তড়িৎ ক্ষেত্রের তীব্রতা তীব্রতা মিন্স হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র কি, এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু হচ্ছে বইয়ের ভাষায় লিখবো না, মানে বইয়ে যেভাবে দেওয়া আছে ওই চার্জ সবসময় স্মল কিউ চার্জ নিয়ে নিয়েছে। আমি হচ্ছে একটু ডিফারেন্ট চিন্তা করব যেন এটা সবসময় মনে থাকে এবং পরীক্ষাতে এভাবে লিখলেও কোনো ভুল হবে না, এভাবে লিখলেও কারেক্ট হবে। হ্যাঁ, তাহলে এইখানে একটা চার্জ রাখবো, আমরা এখানে একটা প্লাস চার্জ রাখবো। প্লাস চার্জ হচ্ছে কিউ চার্জ। এবং এই চার্জটা হচ্ছে ওই পজিশনে ফিক্সড হয়ে গেছে, আমি সামান্য চিন্তা করছি পজিশনে ফিক্সড হয়েছে। তাহলে এই চার্জটা কি করবে, একটা এই চার্জ একটা তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফ্লাক্স জেনারেট করবে। ফ্লাক্স গুলো কি হবে, এই চার্জ থেকে বের হবে না এই চার্জের দিকে প্রবেশ করবে, বলা যায়? বের হবে। পজিটিভ চার্জ থেকে ফ্লাক্স গুলো বের হবে। হ্যাঁ, ফ্লাক্স গুলোর কিছু ধর্ম আছে। কি কি ধর্ম আছে? তড়িৎ ফ্লাক্স কি বদ্ধ বলরেখা না খোলা, বদ্ধ বক্ররেখা না খোলা বক্ররেখা? বদ্ধ। বদ্ধ। এটা কি অলওয়েজ ক্লোজ হয় আরেক পাশে, না হচ্ছে যে কোনো সব সময় এটা বের হতেই থাকে? তো যদি নেগেটিভ চার্জ না থাকে তো ক্লোজ না হতে তো পারে, এটা তো খোলা বক্ররেখা। বদ্ধ কিভাবে হয়? এটা হচ্ছে খোলা বক্ররেখা, কারণ এটা হচ্ছে দুইটা পোল, মানে হচ্ছে দুইটা চার্জ, মানে পজিটিভ নেগেটিভ চার্জ না থাকলেও সে ফ্লাক্স উৎপন্ন করবে। কিন্তু চৌম্বক বলরেখা কখনো নেগেটিভ, সরি, নর্থ পোল আর সাউথ পোল আলাদা আলাদা ভাবে থাকতে পারে না, এরা একসাথেই থাকতে হবে। এই কারণে ওই বলরেখাটা বদ্ধ বলরেখা, এটা মাথায় রাখতে হবে। তো এই একটা চার্জ কিউ চার্জ, তো কিউ চার্জটা রাখছি। এই কিউ চার্জ কি চার্জ, এটা কি হচ্ছে পয়েন্ট চার্জ, অবশ্যই মাথায় রাখতে হবে। কিউ চার্জ এই তড়িৎ ক্ষেত্রের এই যে সূত্রগুলো করব এটা হবে পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জের হচ্ছে ডেফিনেশন কি, ওই চার্জের মানের তুলনায় বা হচ্ছে দূরত্বের তুলনায় ওই হচ্ছে চার্জের আকারটা খুবই ক্ষুদ্র, মানে স্মল চার্জ, একটা বিন্দু চার্জ হিসেবে তাকে কল্পনা করা যেতে পারে। তাহলে এই চার্জটা কি করবে, এর আশেপাশে একটা ক্ষেত্র সৃষ্টি করবে, নাকি যে এই আশেপাশে অন্য একটা চার্জ যদি নিয়ে আসে, এর আশেপাশে একটা অন্য একটা চার্জ নিয়ে আসবো এর আশেপাশে, এভাবে একটা সে হচ্ছে ক্ষেত্র তৈরি করছে। মনে করে এই এলাকার মেম্বার, তো মেম্বারের একটা তো এরিয়া আছে, কি যে কোন এরিয়া, বা চেয়ারম্যান একটা এরিয়া আছে, তার একটা প্রভাব বজায় থাকে। তো ওই এরিয়ার ভিতরে অন্য কোনো লোক বা সে হচ্ছে অনেক তার হচ্ছে গভর্নমেন্টের যে কারিকুলাম বা সেগুলো হচ্ছে সে হচ্ছে সামাজিক কাজকর্ম করতে পারবে। তার একটা এরিয়ার হচ্ছে প্রভাব থাকে, তার এরিয়া একটা হচ্ছে প্রভাব থাকে, কি যে সে ওই এরিয়াতে মানে ওর নিজের টাস্ক গুলো কমপ্লিট করতে পারবে। সিমিলারলি হচ্ছে এই একটা চার্জ, এই একটা প্রভাব বিস্তার করবে, কারণ এর একটা ফ্লাক্স বের হবে। তো এই প্রভাব বিস্তার করবে, তো একটা এর সংজ্ঞাতে বলা হচ্ছে আহিত। আহিত বস্তু, এখানে একটা আহিত বস্তু লিখে, হ্যাঁ, আহিত বস্তু লেখা কি বোঝা যাচ্ছে? হুম। আহিত বস্তু চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকে সেই অঞ্চলকে ওই আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। এখানে আমরা লিখে লিখে দিতে পারি, কোনো আহিত বস্তুর
কোনো আহিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে তার একটা প্রভাব বিদ্যমান থাকে, ঠিক আছে, একটা প্রভাব বিদ্যমান থাকে, সেই প্রভাবটাকেই আমরা বলবো ওই আহিত বস্তু তড়িৎ ক্ষেত্র। হ্যাঁ, ওই আহিত বস্তু তড়িৎ ক্ষেত্র, এটা কি বোঝা গেছে তড়িৎ ক্ষেত্রকে? আমরা জানি এই তড়িৎ ফ্লাক্সটা কত দূর পর্যন্ত যায়, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যায় না অসীম পর্যন্ত যায়, এটা বলতে পারবো? একটা নির্দিষ্ট দূরত্ব যায় না অসীম নির্দিষ্ট। পর্যন্ত যায়? আচ্ছা, এই নির্দিষ্ট। টিএফ টিএফ কার্ড আছে, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু মাইক্রোফোনটা অন করেন। অঙ্ক ক্লাসটা কখন হবে? তো অঙ্ক ক্লাস আজকে হবে না, আজকে ফিজিক্স ক্লাস হবে, আপনি করতে পারেন। অঙ্ক ক্লাস আগামীতে হবে, তখন জানায় দেওয়া হবে। ঠিক আছে, আপনি গ্রুপে থাকলে আপনাকে আমি আছে জানাই দেবো ম্যাথ ক্লাস কখন হবে। আপনি কি হচ্ছে মানে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট? একটা আহিত বস্তুর চারপাশে যে সহজ সংখ্যাটা যে অঞ্চল হচ্ছে জুড়ে বা যে অঞ্চল বিস্তার তার প্রভাব বিস্তার করে সেই অঞ্চলগুলো আহিত বস্তু তড়িৎ ক্ষেত্র। তাহলে এখন একটা তড়িৎ ক্ষেত্র পাইলাম, বুঝলাম তড়িৎ ক্ষেত্র কি। তাহলে এখানে একটা চার্জ আছে, কিউ চার্জ। কিউ চার্জটা কি সৃষ্টি করেছে? কিউ চার্জটা কি তড়িৎ সৃষ্টি ক্ষেত্র। করেছে? এটা বুঝতে হবে। কিউ হচ্ছে মানে এখানে ক্যাপিটাল কিউ লিখছি, ক্যাপিটাল কিউ হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি করে, যার দ্বারা। তাহলে এইখানে যদি একটা চার্জ রাখি স্মল কিউব, এখানে রাখলাম, এটা মাথায় রাখবে স্মল কিউব। তাহলে এখানে বড় কিউব, বড় কিউব হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র কি করে, সৃষ্টি করে। এর পরিচয় হচ্ছে স্মল কিউ এর কি, যাকে তড়িৎ ক্ষেত্রে কি করা হয়, স্থাপন করা হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। বড় কিউ আর ছোট কিউটা আমি কেন নিয়ে আসছি এখানে, এখানে হচ্ছে বড় কিউটা হচ্ছে যে চার্জটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, আর ছোট কিউটা হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রে আমি ওকে নিয়ে আসবো। যদি নিয়ে আসি তাহলে এখন কি করবে, সে আকর্ষণ বল ফিল করবে না বিকর্ষণ বল ফিল করবে? এ- ছোট কিউটা কি কি ফিল করবে, আকর্ষণ না বিকর্ষণ? আকর্ষণ। আবার কয় আকর্ষণ, দুইটা পজিটিভ চার্জ আকর্ষণ করবে। না, বিকর্ষণ। এটা হচ্ছে বিকর্ষণ করবে, একটা বাইরে দিয়ে ধাক্কা দিবে। তাহলে এই পজিশনটাকে আমি বলছি হচ্ছে এ, এই পজিশনটাকে বলছি এ, এটাকে বলছি বি, এটাকে সি। তাহলে কোন পজিশনে বলের মানটা মানে তাকে যে হচ্ছে ধাক্কা দিবে বা বাইরের দিকে সরাই দিতে চাবে, কোন পজিশনে সবচেয়ে বেশি হচ্ছে সে ফোর্স লাভ করবে, কোন পজিশনে? কি? কোথায়? কোথায় বলো, এ বি কোথায়? বি। বিতে, কারণ তার হচ্ছে দূরত্বটা কম, চার্জের মান তো সমান, দূরত্ব কম, তাহলে সেখানে, তারপরে এ, তারপরে সিতে। তাহলে এই যে হুম। তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে, এই তড়িৎ ক্ষেত্রের সব জায়গায় তো তড়িৎ ক্ষেত্রের মান তো সমান না, তড়িৎ ক্ষেত্রের মান কি ডিফারেন্ট সব জায়গায়? হ্যাঁ, সমান। সমান সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান সমান। এখানে যে বল দ্বারা বিকর্ষণ করবে, এখানে কি তার চেয়ে বেশি বল দিয়ে বিকর্ষণ করবে না? হ্যাঁ। তাহলে সমান হইলো কিভাবে? পুরা ক্ষেত্রটাকে বোঝাচ্ছে। পুরা ক্ষেত্র তো সব জায়গায় তো বল সমান না, এক এক জায়গায় তো একই রকম। আমি তো এখানে দেখাচ্ছি যখন কাছে আসছে তখন তার বলের মানটা বেড়ে যাচ্ছে, যখন দূরে সরে যাচ্ছে বলের মানটা কমে যাচ্ছে। একটা সময় ইনফিনিটি যাবে, আমরা তো জানি এফ ইকুয়াল টু হচ্ছে কে, এখানে যদি লিখি কিউ আর হচ্ছে কিউ বাই হচ্ছে আর স্কোয়ার, এটাই তো সূত্র। এখানে হচ্ছে এদের যে বলের মান, তাই না? তাহলে এখানে তো কে কিউ সমান থাকছে, আর হ্যাঁ। এর মান যখন দূরত্ব বেড়ে যাচ্ছে তখন তো কি বলটা কমে যাচ্ছে। তো যত দূর হবে বলের মান তত কমবে। তাহলে তড়িৎ ক্ষেত্রে তো সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের একটা ভ্যালু আছে, এটাকে বলা হয় তীব্রতা। এটাকে বলা হয় হচ্ছে তীব্রতা, তড়িৎ ক্ষেত্রের বলা হয় তীব্রতা, ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে হচ্ছে সে কত তীব্র, তড়িৎ ক্ষেত্রটা কত তীব্র, মানে কি পরিমাণ বল সে দিতে পারে ওই স্থানে। ঠিক আছে,
দিতে পারে, সেটাই হচ্ছে তীব্রতা। তাহলে সব জায়গায় তো তীব্রতা সমান না, এক এক জায়গায় তীব্রতা এক এক রকম। যখন দূরে হয়ে যাবে তো তীব্রতা কমে যাবে, কার তীব্রতা বাড়বে। তাহলে তীব্রতার ডেফিনেশনটা হচ্ছে ই। এটা হচ্ছে ই মানে কি বুঝবো আমি? ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। এটা কি বুঝবো? এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র বলা হয়, বা হচ্ছে ই কে বলা হয়, ই এর ডেফিনেশন পরিচয় হলো তড়িৎ ক্ষেত্রের, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। এই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা মনে করছি আমি এই এ বিন্দুতে একটা চার্জ নিয়ে আসছি, হ্যাঁ, এ বিন্দুতে একটা চার্জ নিয়ে আসছি। তো চার্জ নিয়ে আসলে এখানে একটা তড়িৎ ক্ষেত্র একটা তীব্রতা প্রকাশ করে, মানে একটা বল, সে বলের মানটা হচ্ছে ই। ঠিক আছে, বলের মানটা হচ্ছে ই। তাহলে ই ইকুয়াল টু হবে ওই স্থানে যে বলটা লাভ করবে এফ বাই হচ্ছে কিউ, ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে হচ্ছে এটা হচ্ছে কিউ এর পরিচয় কি? কিউ এর পরিচয়টা কি? যাকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয়, যাকে তড়িৎ ক্ষেত্রে কি করা হয়? কথা বলে না, কেমন মুখ বন্ধ করে থাকে। ই হচ্ছে কিউটা হচ্ছে যাকে তড়িৎ ক্ষেত্রে হচ্ছে স্থাপন করা হয়, সেই ভ্যালুটা হচ্ছে কিউ। তাহলে আমি হচ্ছে যদি এ বিন্দুতে আমি হচ্ছে একটা বল পাবো, ঠিক আছে, এ বিন্দুতে এফ এর মান যা হবে, বি বিন্দুতে কি এফ এর মান তাই হবে? এই যে এ এফ এর মান, এ এফ এর মান কি সেটা হবে বি বিন্দুতে? তাহলে হচ্ছে এই বি বিন্দুতে সে এফ এর মানটা সমান হবে না, বি বিন্দুতে এফ এর মানটা হচ্ছে বেশি হবে এ বিন্দু চাইতে। তো বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বেশি হবে। তো এখানে আমরা বলতে পারি কি যে এই বি বিন্দুর তড়িৎ ক্ষেত্রের তীব্রতা গ্রেটার দেন কার চেয়ে বড়? এ বিন্দু তড়িৎ ক্ষেত্রের তীব্রতা চেয়ে বড়, গ্রেটার দেন হচ্ছে সি বিন্দু তড়িৎ ক্ষেত্রের তীব্রতা চেয়ে বড়। তাহলে এক এক জায়গায় এক এক রকম তড়িৎ ক্ষেত্র থাকতেছে। তাহলে এটা হচ্ছে ই হচ্ছে ওই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র থাকে তার হচ্ছে তীব্রতা, এফটা হচ্ছে বল, এবং কিউটা হচ্ছে যে চার্জ ওই বিন্দুতে স্থাপন করা হয়েছে। তাহলে ই ইকুয়াল টু আমরা পাইলাম একটা ফর্মুলা পেলাম, ই ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে ই এর সংজ্ঞাটা কিভাবে দিব? ই এর সংজ্ঞাটা আমি কিভাবে দিব, যে ই কাকে বলে, মানে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কাকে বলে? তাহলে আমরা যদি কিউ কে ধরি 1 কুলম, আমরা ধরে নিলাম কিউ কে 1 কুলম যদি ধরি, তাহলে ই আর এফ তো সমান হয়ে যায়, ঠিক আছে না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি যে তড়িৎ ক্ষেত্রের কোন স্থানে, তড়িৎ ক্ষেত্রের কোন স্থানে 1 কুলম চার্জ স্থাপন করলে, তড়িৎ ক্ষেত্রের কোন স্থানে 1 কুলম চার্জ স্থাপন করলে এই সেই চার্জটা সেটা যে বল অনুভব করে, যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তীব্রতা বলে। তড়িৎ ক্ষেত্রের কোন স্থানে, একটা তড়িৎ ক্ষেত্রের কোন স্থানে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে, একক ধনাত্মক চার্জ আমি স্থাপন করব, মানে 1 কুলম চার্জ, এটাকে একক ধনাত্মক চার্জ, 1 কুলম চার্জ না বলে এটাকে যদি কেউ বলে হচ্ছে একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটা যে ওই চার্জটা যে বলটা অনুভব করে সেই বলের মান কি বলবো আমি? তড়িৎ ক্ষেত্রের তীব্রতা ই। হ্যাঁ, তাহলে এর এককটা আছে, যেহেতু ই ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ। কিউটা হচ্ছে একটা চার্জ ওই তড়িৎ ক্ষেত্রে আমি স্থাপন করছি। তাহলে এখানে যদি এফ এর মান কত হয়, এফ এর মান হচ্ছে নিউটন, চার্জের মান হচ্ছে কুলম, তাহলে ই এর এককটা হচ্ছে নিউটন পার কুলম। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে, ই এর এককটা হচ্ছে নিউটন পার কুলম। এই বল যেহেতু একটা ভেক্টর রাশি, সিমিলারলি ইটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, যত ধরনের তীব্রতা আছে, চৌম্বক তীব্রতা, আলোক তীব্রতা,
মহাকর্ষ তীব্রতা, তড়িৎ তীব্রতা, এই হচ্ছে তীব্রতা একটা ভেক্টর রাশি। তাহলে ই বা তড়িৎ ক্ষেত্রের এটা একটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে হচ্ছে যার মান আছে এবং হচ্ছে দিকও আছে। তাহলে ই একটা ভেক্টর রাশি। যত ধরনের তীব্রতা আছে সকল তীব্রতা একটা ভেক্টর রাশি। ই একটা ভেক্টর রাশি, হ্যাঁ, এটা ভেক্টর রাশি। তাহলে এই গেল তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। আরো জিনিস আছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। তাহলে আমরা কি করলাম, এখানে একটা চার্জ রাখলাম, একটা পজিটিভ ক্যাপিটাল কিউ বড় চার্জ রাখলাম। যে এই চার্জটা কি করে, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। এই তড়িৎ ক্ষেত্র থেকে আমি মনে করি পি বিন্দুতে একটা চার্জ রাখছি কিউ চার্জ, পজিটিভ চার্জ রাখছি কিউ চার্জ, এবং মধ্যবর্তী দূরত্বটা রাখছি আর, মধ্যবর্তী দূরত্বটা রাখছি আর। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আর রাখছি, তাহলে পি বিন্দুতে একটা কিউ চার্জ রাখছি। তাহলে পি বিন্দুতে কিউ চার্জ স্থাপন করার কারণে, পি বিন্দুতে কিউ চার্জ স্থাপন করার কারণে ওইখানে একটা তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান পাবো। সে তীব্রতা বা ইন্টেন্সিটির মান কত, ই ইকুয়াল টু এফ বাই কিউ। এফ বাই কিউ। এটা আমরা পাচ্ছি তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আরেকটা আমরা জিনিসটা পাই, এখানে একটা পজিটিভ কিউ চার্জ, এখানে একটা হচ্ছে স্মল কিউ চার্জ, ক্যাপিটাল স্মল কিউ চার্জ, এবং এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এদের মধ্যে একটা বিকর্ষণ বল করবে। এই বলের মানটা কত হবে, এফ ইকুয়াল টু কত হবে, আমরা আগের করেছি, ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বাই আর স্কোয়ার, এটাই তো পাবো। ওখানে কিউ 1 কিউ 2 ছিল, এখানে একটা ক্যাপিটাল কিউ এর পরিচয় হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি করে, আর হচ্ছে স্মল কিউ হচ্ছে যার, যাকে ওই তড়িৎ ক্ষেত্রে আমি রাখছি, ওই তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসছি, সে একটা বল অনুভব করতেছে ওই তড়িৎ ক্ষেত্রের জন্য। এটা হচ্ছে তার পরিচয়। এখন এই এফ এর মানটা আমরা হচ্ছে এক কাজ করি, এই এফ এর মানটা আমরা এইখানে হচ্ছে বসায় দিই। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। এবার বসাবো, তাহলে ই ইকুয়াল টু আমরা জানি এফ, তাহলে এফ এর মান হচ্ছে কে কিউ কিউ ডিভাইড বাই আর স্কোয়ার বাই কিউ। হ্যাঁ, এটা এখানে যদি আমি, এখানে এখানে যদি আমি লিখি, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে যে কে কিউ কিউ বাই আর স্কোয়ার ইন্টু কিউ। তাহলে কিউ কিউ কেটে যায়, তাহলে এখানে যেটা থাকতেছে কে কিউ বাই আর স্কোয়ার এখানে থাকতেছে। এখানে কিন্তু স্মল কিউ থাকছে না। তড়িৎ ক্ষেত্রে যখন তীব্রতা বের করছি, যখন বল বের করছি, তখন দুইটাই চার্জ থাকছে, পরস্পর দুইটা চার্জ থাকছে। কিন্তু যখন তড়িৎ ক্ষেত্রে তীব্রতা বের করতেছি, ই মানে তড়িৎ ক্ষেত্রের মানটা যখন বের করতে, ই ইকুয়াল টু তখন পাচ্ছি কে ক্যাপিটাল কিউ, মানে যে কি করছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে তার ক্ষেত্রে আমরা পাচ্ছি ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, এটা মাথায় রাখতে হবে। ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, এটা কিন্তু একটা জেনারেল সূত্র, এর ক্ষেত্রে তীব্রতা সূত্র এটা, ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। কিউ এর পরিচয় হলো এটা। তাহলে ই হচ্ছে দুই ভাবে বের করা যায়, এটা দিয়ে বের করা যায়, আবার এটা দিয়ে বের করা যায়, ইকুয়াল টু এফ বাই কিউ। মানে স্মল কিউ এর পরিচয় হলো ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রটা যে বের করবো মানটা, সেখানে হচ্ছে কত বল লাভ করে, এফটা হচ্ছে যাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে, ওই ওই বিন্দুতে চার্জ। ঠিক আছে, যেখানে এই বিন্দুতে আমরা চার্জটাকে বাইরে থেকে নিয়ে আসছি, আর এই হচ্ছে কি করছে, এই তড়িৎ ক্ষেত্রটা জেনারেট করছে, তড়িৎ ক্ষেত্র প্রডিউস করছে, একটা তড়িৎ ক্ষেত্র বানায় দিয়েছে ওই সিস্টেমে। তার মান, তার যে কোনো পয়েন্টে আর ডিস্টেন্সে মান, এখানে মান, এখানে মান, এখানে মান, যে কোনো স্থানে মান বের করতে পারবা, শুধু আর এর মানটা জানলি হচ্ছে। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার ভ্যালু। তো এখন একটা কাজ করি, এর একটা গ্রাফ যদি আমি ড্র করার ট্রাই করি, এর একটা গ্রাফ যদি ড্র করার ট্রাই করি, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে ই এর ডেফিনেশন পেলাম, ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। একটা হচ্ছে আমি হচ্ছে এর গ্রাফটা ড্র করবো, এগুলো হচ্ছে আহ, সোজা গ্রাফ। জেনারেলি এখানে আমি একটা বোঝাই, গ্রাফ যদি হয় ওয়াই সমানুপাতিক এক্স, এটা একটা গ্রাফ হয়, এটাকে বলা হয় সমানুপাতিক গ্রাফ। হ্যাঁ, মানে এদের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, এদের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। ক্লিয়ার, এদের সম্পর্কটা সমানুপাতিক। আর ওয়াই সমানুপাতিক ওয়ান, এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। এটাকে বলা হয় হচ্ছে ব্যস্তানুপাতিক। এটাকে আমি 1 নাম্বার সমীকরণ বলি, এটাকে আমি বলি 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা হচ্ছে ফিজিক্সের যতগুলো ইকুয়েশন সমীকরণ আমরা দেখবো বা হচ্ছে গ্রাফ ড্র করতে যাব, এই দুইটা ইকুয়েশন গ্রাফ মাথায় রাখলে মোটামুটি হয়ে যায়। 1 নাম্বারে যদি গ্রাফটা ড্র করি, এটা হচ্ছে সমানুপাতিক, ভূমি বরাবর এক্স থাকে মানে যেটা স্বাধীন রাশি, আর ওয়াইটা হচ্ছে হচ্ছে অধীন রাশি বা হচ্ছে ডিপেন্ডেন্ট রাশি, তার হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর।
এটা সমানুপাতিক গ্রাফ, এর গ্রাফটা মূল বিন্দু দিয়ে যাবে সবসময়, এটা মাথায় রাখবে। সমানুপাতিক গ্রাফ হলে এটা মূল বিন্দু দিয়ে যাবে এরকম। এখন 2 নম্বরের গ্রাফ যদি ড্র করি, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্স বাড়লে ওয়াই কমে, এক্স যখন বেশি হবে ওয়াই তখন কমে যাবে। তো এর গ্রাফটা এরকম হয়, ব্যস্তানুপাতিক প্যারাবোলিক শেপ ধারণ করে। তো এটা হচ্ছে যখন ওয়াই বাড়ে, এই যে ওয়াই বাড়ে মানে কি, এই পজিশনে ওয়াই এর ভ্যালুটা অনেক বেশি, তো তখন হচ্ছে না এক্স এর ভ্যালুটা অনেক বেশি, তো ওয়াই এর ভ্যালু কম। তো এক্স বাড়লে ওয়াই কমে যাচ্ছে, ওয়াই বাড়লে এক্স কমে যাচ্ছে, এটা একটা গ্রাফ। তো এইখানে আমরা বলতে পারি কে হচ্ছে একটা হচ্ছে ধ্রুবক, এর মান কত, কে এর মানটা হচ্ছে 9 × 10⁹ আমরা পড়েছিলাম হচ্ছে নিউটন। তারপর কি করছিলাম, নিউটন এফ, কে কি হয় নিউটন মিটার স্কোয়ার হচ্ছে পার কুলম ইনভার্স 2, এটা পড়েছিলাম তার একক। ঠিক আছে, যাই হোক, এটা আমি ফর্মুলা দেখে বললাম। এটা না, কিউটা হচ্ছে চার্জ। একটা তড়িৎ ক্ষেত্রে তো এই দুইটা ফিক্স, তাহলে এই দুইটাকে আমি যদি ফিক্স ধরি, তাহলে সমানুপাতিক ইকুয়েশনটা হচ্ছে 1/r², মানে হচ্ছে এটা, এটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক কিন্তু আরো একটু বেশি ব্যস্তানুপাতিক, মানে বর্গের ব্যস্তানুপাতিক। তো এর গ্রাফটাও যদি ড্র করি, তাহলে এই ব্যস্তানুপাতিক গ্রাফের মতোই হবে, এই দিক বরাবর আর হবে আর এদিক বরাবর ই হবে। ঠিক আছে, এদের গ্রাফটা ড্র করলে সুন্দর করে হচ্ছে এইরকম গ্রাফ হয়ে যায়, ব্যস্তানুপাতিক গ্রাফ। এই গ্রাফ গুলো আঁকা শিখতে হবে। ঠিক আছে, তো আমি একটা যদি বলি ই এর বিস্তার কত দূর, বিস্তার মানে সে কত দূর পর্যন্ত কাজ করতে পারে, সে যে একটা বস্তুকে তড়িৎ ক্ষেত্র হচ্ছে, সে তড়িৎ ক্ষেত্র বজায় রাখবে। ঠিক আছে না, সে তড়িৎ ক্ষেত্র বজায় রাখবে। ঠিক আছে, এখানে আছে হচ্ছে তড়িৎ ক্ষেত্র বজায় রাখবে। আমরা এখানে ফর্মুলাটা দেখছি ই হচ্ছে কে R²। তাহলে আমরা এখানে লিখতে পারছি ই সমানুপাতিক 1/r²। তাহলে এটা তো আর এর মান যখন বাড়বে ই এর মান কমবে, আর এর মান বাড়তেই থাকবে ই এর মান কমতে থাকবে। তো কোনো একটা স্থানে কি ই এর মান অনেক নেগলিজিবল হবে। তো আর যখন টেন্স টু ইনফিনিটি, মানে ইনফিনিটির কাছাকাছি চলে যাবে অনেক বেশি, আমরা জানি 1/∞ কে জিরো আকারে লেখা হয়। ঠিক আছে, এটা হচ্ছে লেখা হয় 1/∞ জিরো আকারে লেখা হয়। তো আর এর ভ্যালু যখন ইনফিনিটির কাছাকাছি, মানে অনেক মানে দূরত্বে তড়িৎ ক্ষেত্রটা আমি মেজার করবো, তখন ই এর ভ্যালুটা জিরোর কাছাকাছি পাবো। ঠিক আছে, এই কারণে এই তড়িৎ ক্ষেত্রের হচ্ছে বিস্তারটাকে ধরা হয় অসীম, মানে এটা হচ্ছে অনেক দূর। ঠিক আছে, যেরকম তড়িৎ চৌম্বক বল এর হচ্ছে ক্রিয়াটা অসীম দূর, বিস্তারটা অসীম দূর পর্যন্ত কাজ করে, সিমিলারলি তড়িৎ বল এটা হচ্ছে অসীম দূর পর্যন্ত কাজ করে। তাহলে এটা হচ্ছে অসীম। এইগুলো এমসিকিউ এর পার্ট। এটা হচ্ছে গ্রাফটা ড্র করো, এটা ড্র করো, কি এর মান কত, এর হচ্ছে ইকুয়েশন, সরি এর হচ্ছে এককটা কত, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, এর একক কত, নিউটন পার কুলমের ফর্মুলাটা কি হবে, এগুলো পরীক্ষা আসতে পারে। ইন্টেন্সিটি আমি হচ্ছে মোটামুটি বুঝাতে পারছি, তড়িৎ ক্ষেত্রের ইন্টেন্সিটিটা কিরূপ, আশা করি আমি হচ্ছে বুঝাতে পারছি আপনাদের। এখন আমরা আরেক কাজ করি, পরের পেজে যাই। আজকে তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব, খুব বেশি নিয়ে আলোচনা করব না আমরা। হম আর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোন একটা ম্যাপ যদি দেখতে পারি তা হবে। মানে আমি একটা সিম্পল ম্যাথ দেখি, এটা একটা হচ্ছে ম্যাথ দেখি। এই যে 10 কুলম চার্জ হতে 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান কত, হচ্ছে মান কত হবে 10 কুলম চার্জ হতে, মানে 10 কুলম চার্জ হতে 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, এটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে মানে সোজা জিনিস, এটা এমসিকিউ তে অনেক ক্ষেত্রে পড়তে পারে এই ধরনের জিনিস, 10 কুলম চার্জ থেকে। তাহলে এখানে হচ্ছে 10 কুলম চার্জটা তড়িৎ ক্ষেত্রে সৃষ্টি করেছে, তাহলে আমরা ক্যাপিটাল কিউ হচ্ছে 10 কুলম, হচ্ছে আর এর মানটা হচ্ছে 2 মিটার, কে এর মানটা আমরা মুখস্থ জানি, কি হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার হচ্ছে পার কুলম ইনভার্স 2। এটা আমরা জানি হচ্ছে ই ইকুয়াল টু কে Q/R²। এখানে হচ্ছে সবগুলোই দেওয়া আছে, যে কে এর মান হচ্ছে 9 × 10⁹ হচ্ছে কিউ এর মান হচ্ছে হচ্ছে কয় কুলম, 10 কুলম, ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 2 মিটার তার উপর স্কোয়ার। হ্যাঁ, তো এই হচ্ছে যে 2 মিটার তার উপর স্কোয়ার। এইখানে আপনারা হচ্ছে একটা ক্যালকুলেটর দিয়ে
চাপ দিলে একটা মান পাবেন, এর এককটা হবে নিউটন পার কুলম, এটা হচ্ছে মানটা বের করে নেবেন। এই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের হচ্ছে ভ্যালু। এখন হচ্ছে 10 কুলম আমরা এখানে পাইছি, ঠিক আছে। এখন আরেকটা ট্রিক্স দিবে, এখানে বলছে -5 কুলম চার্জ হতে, -5 কুলম চার্জ হতে এখানে 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের হচ্ছে মান কত, মানে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত, অ্যাকচুয়ালি মান কত, এখানে যা বোঝায় এটা বোঝায় মান কত। তাই এখানে কিন্তু মাইনাস চার্জ চলে আসছে, এটা একটা ঝামেলা পাকাইছে আমাদের। মাইনাস চার্জ আমি হচ্ছে এর আগের লেকচারে বলেছি এই যে এই স্থির তড়িতে বিভব ছাড়া তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে বলের মান, যেখানে আমি চার্জ দেখবো মাইনাস চার্জটা বসাবো না, ওটা না বসে আমরা ক্যালকুলেশন করবো। এখানে হচ্ছে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু -5 কুলম, আর ইকুয়াল টু হচ্ছে 2 মিটার, কে এর মান তো আমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার হচ্ছে পার কুলম ইনভার্স 2। ঠিক আছে, এখানে এখানে এর মান আমরা বসাবো কে কিউ বাই আর স্কোয়ার। এখানে হচ্ছে কে এর মান আমরা বসাই দেবো 9 × 10⁹ কিউ এর মান বসাবো হচ্ছে 5। এখানে আমরা কখনোই মাইনাস বসাবো না, কিউ এর মান বসাবো 5, কারণ এখানে তড়িৎ ক্ষেত্রের মানটা নির্ণয় করতে বলছে, আমার দিকটা হচ্ছে জানা দরকার নাই, তড়িৎ ক্ষেত্রের দিকটা কি হবে, কিন্তু মানটা আমরা হচ্ছে বের করে ফেলবো। এখানে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার তাহলে এখানে যে মানটা আসবে সেটাই হচ্ছে নিউটন পার কুলম, এটাই হচ্ছে তার ভ্যালু। কেউ যদি এ কাজও করে অল্টারনেটলি, হচ্ছে 9 × 10⁹ গুণিত হচ্ছে -5/2 স্কোয়ার, এখানে তাহলে মাইনাস একটা ভ্যালু পাবে, এটাও কারেক্ট। কেউ যদি এই কাজটা করে এটাও কারেক্ট, এটাও কারেক্ট, কিন্তু আমি যেটা প্রিফার করব হচ্ছে, বেশিরভাগ টিচারই যেটা প্রিফার করে এইটা হচ্ছে, এটা ফলো করে, কারণ আপনাদের ঝামেলা হয়ে যেতে পারে ক্যালকুলেশন ক্ষেত্রে, একটু পরে ক্যালকুলেশন বোঝাবো, ঝামেলা হতে পারে এটা। এটা একটা গেল বুঝুন। আরেকটা জিনিস করাবো এখন। একটা জিনিস পড়াবো, এটা খুবই সুন্দর জিনিস। এখানে একটা চার্জ আছে, এটা হচ্ছে এ বিন্দু, এখানে একটা চার্জ, সরি হচ্ছে এটা বাইরে লিখি, এখানে একটা চার্জ আছে 10 কুলম চার্জ, ক্লিয়ার? 10 কুলম চার্জ, এটা হচ্ছে এ পয়েন্ট। এখানে একটা চার্জ আছে হচ্ছে এটা 5 কুলম চার্জ, এটা হচ্ছে বি পয়েন্ট। এদের মধ্যবর্তী হচ্ছে যে দূরত্ব সেন্টার টু সেন্টার, একটা হচ্ছে ডিস্টেন্স আছে, সেন্টার টু ডিস্টেন্স আমি মনে করছি কয় মিটার বলবো, 1 মিটারই বলি, বেশি না বলে 1 মিটার বলি। 1 মিটার হচ্ছে দূরত্বে তারা অ্যাপার্ট আছে, মানে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স 1 মিটার। এখন এদের এই মাঝে এমন একটা বিন্দু আমায় খুঁজে বের করতে হবে, মনে করি এখানে বলি এদের মধ্যবর্তী, এটা হচ্ছে কোশ্চিন, মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের লব্ধি শূন্য হবে, তড়িৎ ক্ষেত্রের লব্ধি কি হবে, শূন্য হবে। এদের মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের যে লব্ধি বা তড়িৎ ক্ষেত্রের মান, মানে নিট তড়িৎ ক্ষেত্রের মানটা হচ্ছে জিরো হবে। কেন জিরো হবে আমি একটা কল্পনা এখানে বলি, কেন জিরো হবে। আমি যদি এইখানে একটা বিন্দু কল্পনা করি, এখানে একটা বিন্দু রাখছি, ঠিক আছে, তাহলে এই একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করবে, এর দিকটা কোন দিকে হবে, এটা যেহেতু পজিটিভ চার্জ, এই দিক বরাবর তার দিক হবে, সে হচ্ছে ওই দিকে তাকে সরাই দিতে চাবে, ঠিক আছে। আবার এই কি করবে, এই দিক বরাবর হচ্ছে সরাই দিতে চাইবে। তো এমন একটা পয়েন্ট পাওয়া যাবে যে পয়েন্টে দুইটা তড়িৎ ক্ষেত্রের মানটা সমান কিন্তু দিকটা বিপরীত, এখানে দিক বিপরীত হয়, একে অপরকে অপোজ করার ফলে নিট যে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু এটা হচ্ছে জিরো হয়ে যাবে। নিট যে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু এটা হচ্ছে জিরো হয়ে যাবে। এই স্থানটাকে আমাকে বের করতে হবে, ঠিক আছে, এই স্থানটাকে আমাকে বের করতে হবে। তাহলে আমি হচ্ছে এই স্থানটা বের করার জন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের 10 কুলম চার্জ, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 5 কুলম চার্জ, এটা হচ্ছে বি পয়েন্ট। এদের মধ্যবর্তী ডিস্টেন্স দেওয়া আছে 1 মিটার। তো আমি একটা কল্পনা করলাম এদের মধ্যবর্তী একটা পয়েন্ট আছে, হচ্ছে সরি, এদের মধ্যবর্তী একটা হচ্ছে ডিস্টেন্স, আমি এটা বললাম ডিস্টেন্স 1 মিটার, ঠিক আছে, 1 মিটার ডিস্টেন্স। তো এদের মধ্যবর্তী 10 কুলম চার্জ, সরি, আমি হচ্ছে 10 কুলম চার্জ ধরবো না 5 কুলম চার্জ ধরবো, আমি হচ্ছে
এটা হচ্ছে চেঞ্জ করে দিলাম, একটু চেঞ্জ করলাম, এটা হচ্ছে যে 15 কুলম চার্জ বললাম, এটা হচ্ছে 15 কুলম, এটাকে বললাম হচ্ছে 15 কুলম চার্জ, 15 কুলম। আর এটা হচ্ছে আমি বললাম 15 কুলম চার্জ, একটা 10 একটা 15 কুলম, এটা হচ্ছে 15 কুলম চার্জ, এটা হচ্ছে 15 কুলম বাইরে লিখে দিলাম। তাহলে 10 কুলম চার্জ হতে এক্স মিটার দূরত্বে, এই যে এক্স মিটার দূরত্বে এটা একটা পয়েন্ট সি পয়েন্ট, এই সি বিন্দুতে আমরা কি পাবো, তড়িৎ ক্ষেত্রের মানটা হচ্ছে নিউট্রাল পাবো, সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মানটা নিউট্রাল পাবো। তাহলে এই এই পর্যন্ত এই ভ্যালুটা কত, এক্স, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এখান থেকে ডিস্টেন্সটা হবে 1 - এক্স, ওটা যদি এক্স হয় এটা হবে 1 - এক্স ডিস্টেন্স। তাহলে আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান বের করে প্রথমে বের করি ই এ, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান ই এ, মানে এ বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্রের মান। তাহলে আমরা কি পাবো, কে কিউ এর মান কত, 10 কুলম বাই আর স্কোয়ার, দূরত্বটা কত, এক্স স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এবং এখানে একটা বলে দিতে হবে, হ্যাঁ, এর দিকটা কোন দিকে, এ হচ্ছে এ থেকে সি বরাবর যাচ্ছে, ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে বলে দিতে হবে এসি বরাবর, এটা হচ্ছে বলে দেওয়া ভালো, এসি বরাবর, ই এ হচ্ছে এসি বরাবর। ইবি, এখানে হচ্ছে কে কিউ কত আছে, 15 কুলম ডিভাইড বাই 1 - এক্স তার উপর হোল স্কোয়ার। এখানে যেটা পাবো এটা ডিস্টেন্স হবে হচ্ছে, বিসি বরাবর, বিসি বরাবর। আমরা বলছি কোন স্থানে তড়িৎ ক্ষেত্রে লব্ধি শূন্য হবে, লব্ধি এমন স্থানে শূন্য হবে যেখানে ই এ এবং ইবি দুইটার ভ্যালু সমান, ঠিক আছে, কিন্তু দুইটা পরস্পরকে অপোজ করতেছে, যে আমি হচ্ছে আবার বলি দুইটা অপোজ করছে, এটা হচ্ছে সি পয়েন্ট, এই ধাক্কা দিচ্ছে এই দিক বরাবর, এই ধাক্কা দিবে এই দিক বরাবর, এই দুইটা বিপরীত একটা সমান, ওরা হচ্ছে দুইটা নিউট্রাল পয়েন্ট হবে, এমন একটা পয়েন্ট পাবে যেখানে তাদের লোভ হবে জিরো, এই পয়েন্টটাই বের করতে বলছে। তাহলে আমরা এটা বলতে পারি হচ্ছে, শর্ত মতে আমরা বলতে পারি ই এ ইকুয়াল টু ই বি, এটা হচ্ছে আমরা আমরা হচ্ছে শর্ত মতে বলতে পারি ই এ ইকুয়াল টু ই বি। ই এর মানটা পাইছি আমরা কে 10 কুলম বাই এক্স স্কোয়ার, ইবি এর মানটা পাইছি কে 15 কুলম বাই হচ্ছে 1 - এক্স হোল স্কোয়ার। তাহলে কে কে চলে যায়, এর কোনো ভ্যালু থাকে না। এখানে যদি আমি এক কাজ করি, এটা 10/15, এখানে পাওয়া যাবে এক্স স্কোয়ার 1 - এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। এরপরে আমরা যদি পাই 10/15 x/1 - এক্স, আমরা এখানে স্কোয়ার করে দিতে পারি, ঠিক আছে, স্কোয়ার করে দিতে পারি। আর একটা এবার কাজ করবো আমরা, x/1 - এক্স, এরপরে হচ্ছে 10/15, এর উপর হচ্ছে রুট করে দিলাম, 10/15 আমি হচ্ছে রুট করে দিলাম, ঠিক আছে। তো এখানে ক্যালকুলেট হচ্ছে 10/15 রুট ওভার অ্যান্সার করলে এখানে পাওয়া যায় x/1 - এক্স ইকুয়াল টু পাওয়া যায় 0.816, এটা পাওয়া যায় 0.816। আমরা এখানে যদি আবার বসাই গুণ করি, এক্স ইকুয়াল টু 0.816 মাইনাস 0.816 এক্স, এটা যদি যোগ করি এক্স প্লাস 0.816 এক্স ইকুয়াল টু 0.816, ঠিক আছে। এটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু কত পাবো, 0.816, 0.816 ডিভাইড বাই 1 প্লাস 0.816, এখানে পাবো হচ্ছে 0.449, 0.449, ঠিক আছে, 0.449 মিটার। তার মানে আমি এখানে বুঝতে পারছি যে এ বিন্দু থেকে এ বিন্দুটা থেকে হচ্ছে, এ বিন্দু থেকে হচ্ছে 0 পয়েন্ট, মানে এক্স তো 0.449 মিটার দূরত্বে ইএ এবং ইবি সমান হবে, এখানে তড়িৎ ক্ষেত্রের লব্ধিটাও শূন্য হবে, তড়িৎ ক্ষেত্রের লব্ধিটাও শূন্য হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, এভাবে সুন্দর করে করে দিতে হবে। এটা আমি কিন্তু একটা জিনিস নেগলেক্ট করছি, নেগলেক্টটা এভাবে করছি, x - 1/এক্স হোল স্কোয়ার এখানে ছিল 10/15। তো আমরা জানি হচ্ছে ইকুয়েশনের শর্ত অনুযায়ী এখানে যদি এর স্কোয়ারটা এর উপরে উঠাই তাহলে সামনে +- 10/15 আসে। তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে দুইটা ভ্যালু আসবে, একটা এক্স এর ভ্যালু পজিটিভ পাবো, একটা এক্স এর নেগেটিভ পাবো, পজিটিভ এটাই আসবে, নেগেটিভটা হচ্ছে হয়তো নিতে পারবো না। আমি এটা না করে এই লাইনটা স্কিপ করছি, আপনারা এভাবে করলেই আনসারটা হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার হচ্ছে প্রসিডিউর। এখন আরেকটা জিনিস দেখাবো,
একটা চার্জ আছে এখানে হচ্ছে 10 কুলম, এখানে 10 কুলম চার্জ আছে, আর এখানে হচ্ছে চার্জ আছে হচ্ছে -5 কুলম, এখানে চার্জ আছে -5 কুলম, এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স আবার হচ্ছে 1 মিটার। তো এবার বলছে এই চার্জ দ্বয়ের কোন স্থানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের লব্ধির মান হবে হচ্ছে 0, এটা বের করতে হবে। এবার একটা নেগেটিভ চার্জ যে ঝামেলায় ফেলে দিল, কোথায় হচ্ছে লব্ধির মান হচ্ছে 0 হবে, আগে তো পজিটিভ ছিল, তাহলে আমরা এখানে হচ্ছে একটা জিনিস হচ্ছে শিখে নিব, এটা মাথায় রাখবো সবসময়। এই চার্জ যখন হচ্ছে একটা পজিটিভ আরেকটা পজিটিভ এভাবে থাকবে, বা একটা নেগেটিভ আরেকটা নেগেটিভ, দুইটা নেগেটিভ এভাবে থাকবে, এভাবে যখন থাকবে, তাহলে হচ্ছে এখানে আমি বলবো হচ্ছে লব্ধির মান হচ্ছে লব্ধি 0, বা হচ্ছে তীব্রতা 0 হবে চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে, চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে, এবং ছোট চার্জের কাছাকাছি, এবং হচ্ছে মানে হচ্ছে দুইটাই পজিটিভ চার্জ অথবা দুইটাই নেগেটিভ চার্জ, এই অবস্থায় বলছে কি যে লব্ধির মান বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কোথায় 0 হবে এটা বের করতে বলছে। এটা বের করলে কোথায় হবে, লব্ধির মানটা 0 হবে চার্জ এর মধ্যবর্তী যে কোনো স্থানে হবে, মধ্যবর্তী এটা এখানে হইতে পারে, এখানে হইতে পারে, যে কোনো স্থানে হতে পারে, এবং লব্ধিটার কাছাকাছি থাকবে হচ্ছে ছোট চার্জের কাছাকাছি থাকবে, ছোট চার্জ যেদিকে থাকবে তার কাছাকাছি হচ্ছে লব্ধিটা থাকবে। হ্যাঁ, তার কাছাকাছি লব্ধির স্থানটা 0 হবে, এটা এটা পজিটিভ চার্জ এখানে দুটো হবে। এখন একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ এরকম হলো, যদি এরকম থাকে, তাহলে এক্ষেত্রে লব্ধি 0, বা এটাকে বলছে তীব্রতা 0 হবে ছোট চার্জের বাইরের দিকে, ভিতরে না, ছোট চার্জের বাইরের দিকে, ছোট চার্জ যেদিকে থাকবে তার বাইরের দিকে এই লব্ধের মানটা 0 হবে, এটা মাথায় রাখতে হবে, ছোট চার্জের বাইরের দিকে লব্ধের মান 0 হবে, এটা কিন্তু মুখস্থ ট্রিক্স, এই ট্রিক্সটা মুখস্থ রাখতে হবে। এখানে আরেকটা জিনিস করা যায়, এখানে তো দুইটা চার্জ ছিল, ঠিক আছে না, দুইটা চার্জ ছিল, দুইটাই পজিটিভ চার্জ। তো আমরা দেখছি কি দুইটা চার্জ পজিটিভ চার্জ, একটা হচ্ছে 10 কুলম, একটা 15 কুলম। তো এই যে লব্ধির স্থানটা হচ্ছে বের করার একটা আছে, মানে লব্ধির স্থানটা বের করার একটা শর্টকাট টেকনিক আছে, এটা মাথায় রাখতে হবে, শর্টকাট টেকনিক আছে। এই টেকনিকটা কি আমি শিখাই দিচ্ছি, টেকনিকটা হচ্ছে এরকম, এক্স যে স্থানটা থাকবে, মানে যে স্থানে এক্সটা পাবো সেটা হচ্ছে Q1 চার্জ রুট ওভার হচ্ছে Q2 চার্জ প্লাস Q1 চার্জ রুট ওভার ইন্টু এল, এল মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স। Q1 মানে হচ্ছে বড় চার্জ, ঠিক আছে, Q2 মানে হচ্ছে ছোট চার্জ, সরি Q1 মানে হচ্ছে ছোট চার্জ মেবি, এখানে দেখি কোনটা হচ্ছে, ফিল্ড ইজ জিরো, ই জিরো, দা চার্জ চেঞ্জ নিয়ার টু স্মল চার্জ। হ্যাঁ, এখানে হচ্ছে আমি এখানে মানটা বসে দিই Q1, তাহলে Q1টা হচ্ছে কোন চার্জ আমি ধরবো, Q1টা হচ্ছে ছোট চার্জ, তাহলে হচ্ছে Q1টা কত চার্জ হচ্ছে 10 কুলম, ঠিক আছে, এখানে বসাই আমার মানটা 10 রুট ওভার ডিভাইড বাই 15 রুট ওভার প্লাস হচ্ছে 10 রুট ওভার, আর এর মান ছিল 1, তাহলে এটার অ্যান্সারটা কত আসছে, 10 রুট ওভার ডিভাইডেড বাই রুট ওভার 15, প্লাস রুট ওভার 10, 0.449, এখানে পাচ্ছি 0.449 মিটার, ঠিক আছে। এটা Q1টা হচ্ছে, এর নাম হচ্ছে ছোট চার্জ, ঠিক আছে, এর ছোট চার্জ, আর Q2টা হচ্ছে বড় চার্জ। এখানে যে ডিস্টেন্সটা পাবো এটা হচ্ছে ছোট চার্জ থেকে, এগুলো হচ্ছে শর্টকাট গুলো মাথায় রাখতে হবে, চার্জ থেকে ছোট চার্জ থেকে দূরত্ব, এভাবে শর্টকাট এমসিকিউ তে করা যাবে, যে Q1 হচ্ছে ছোট চার্জ, Q2 হচ্ছে বড় চার্জ, এখানে যে ভ্যালুটা পাবে সে ছোট চার্জ থেকে 0.449 মিটার দূরত্বে, আমরা যেটা পাইছি সেটাই 449 মিটার দূরত্বে এইখানে হচ্ছে নিউট্রাল পয়েন্টটা পাওয়া যাবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কেস।
এবার আরেকটা কেস নিয়ে আমরা আলোচনা করছিলাম যে একটা 10 কুলম একটা -5 কুলম। তাহলে এইটা হচ্ছে 10 কুলম চার্জ, আর এইটা হচ্ছে -5 কুলম চার্জ। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে এখানে লব্ধিটা জিরো কোথায় পাওয়া যাবে? এটা হচ্ছে মাইনাস চার্জ, এটা লাল কালার দিয়ে দেখি। এটা হচ্ছে -5 কুলম চার্জ, -5 কুলম চার্জ। তাহলে এদের লব্ধিটা পাবো হচ্ছে ছোট চার্জের বাইরের দিকে, ছোট চার্জ যেদিকে থাকবে তার বাইরের দিকে এদের লব্ধিটা পাবো। মানে ছোট চার্জ এখানে আছে, তার মানে এরকম কোন স্থানে এখান থেকে x মিটার দূরত্বে কোন স্থানে আমি লব্ধিটা পাবো। তাহলে এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট, এটা হচ্ছে C পয়েন্ট। এদের থেকে x মিটার দূরত্বে এদের লব্ধির মানটা পাবো, x মিটার দূরত্বে লব্ধির মানটা পাবো C পয়েন্টে। ঠিক আছে, তাহলে ওইটা যদি x মিটার হয় তাহলে এ চার্জ থেকে এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা কত হবে? তো এই ডিস্টেন্স হবে 1 + x মিটার, 1 + x মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্রটা বের করি। ই এ, এ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রটা কোন বিন্দুতে? সি বিন্দুতে। সি বিন্দুতে কত হবে? কে, কিউ এর মান কত? 10 ডিভাইড বাই কত? 1 + x হোল স্কোয়ার, 1 + x হোল স্কোয়ার। এটা একটা থাকলো, ইয়ে ইকুয়াল টু কে 10 ডিভাইড বাই 1 + x হোল স্কোয়ার। এটা পাইলাম একটা, 1 নাম্বার ইকুয়েশন। তো এর দিকটা কোন দিকে? এর দিকটা হচ্ছে যে পজিটিভ চার্জ এখান থেকে ফ্লাক্সটা বাইরের দিকে যাবে তড়িৎ বলরেখা। এর দিকটা হচ্ছে এ থেকে সি বরাবর, এসি বরাবর। এর দিকটা হচ্ছে, এখানে ভেক্টর চিহ্ন যদি কেউ দেয় তাও ভুল হবে না, এসি বরাবর। ঠিক আছে, এটা হলো এবি। ই হচ্ছে বি, এখানে কিন্তু আমরা কখনো মাইনাসটা বসাবো না, এর মানটা কখনো আমরা মাইনাসটা, মানে দিকটা বলে দিব। ঠিক আছে, দিকটা কি হবে সেটা বলে দেবো। তাহলে কে হচ্ছে 5/x²। তাহলে এর দিকটা কি? এই তো আকর্ষণ করবে, তাকে ভিতর দিকে টানবে। আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হয়? ফ্লাক্সটা ভিতরে প্রবেশ করে। তাহলে এর দিকটা হবে হচ্ছে সিবি বরাবর। সি থেকে কেউ ভেক্টর চিহ্ন দিলেও ভুল হবে না, সিবি বরাবর। এর দিকটা হবে সিবি বরাবর। তাহলে ওই যে হাতের লব্ধিটা আমরা হচ্ছে দেখছি শূন্য হবে, তার মানে হচ্ছে শর্ত মতে দুই স্থানে, ওই স্থানে হচ্ছে ই এ আর ইবিটা কি হবে? সমান হবে। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই যে কে হচ্ছে 10 ডিভাইড বাই 1 + x হোল স্কোয়ার ইকুয়াল টু কে হচ্ছে 5/x²। হ্যাঁ, এখানে যদি আমরা ভ্যালু গুলো বাদ দিই তাহলে এখানে যে 10/1 + x হোল স্কোয়ার থাকে, ডিভাইড বাই 5/x² থাকে। এখানে আমরা হচ্ছে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে x/1 + x হোল স্কোয়ার ডিভাইড বাই 5/10। এখন আমরা যদি আরেক কাজ করি, x/1 + x = 5/10, তার উপর √ওভার, তাহলে হচ্ছে 5/10 হচ্ছে এখানে ছিল হচ্ছে 5/10। 5/10 যদি √ওভার করি তাহলে হচ্ছে পাই আমরা হচ্ছে x/1 + x = 0.707। এইটা গেল। আমি যদি গুণ করি তাহলে x = 0.707 প্লাস 0.707 এক্স। ঠিক আছে, তাহলে আমরা যদি x - 0.707 x = 0.707, এখান থেকে আমরা যদি এক্সটা কমন নিই তাহলে 1 - 0.707 = 0.707। এখান থেকে আমরা যদি এক্সটা বের করি, x = 0.707, ওয়ান থেকে আমরা হচ্ছে 1 - 0.707 করলে আমরা পাচ্ছি 0.293। দেয়ারফর x = 0.707 ডিভাইড বাই 0.293, মানে হচ্ছে আমরা পাচ্ছি 2.41 মিটার, 2.41 মিটার দূরত্বে। মানে হচ্ছে বি চার্জ থেকে, এ চার্জ না, এ চার্জ থেকে আরো 1 মিটার যোগ হবে, 3.41 হবে। বি চার্জ থেকে 2.41 মিটার দূরত্বে ওদের লব্ধি হয়ে যাচ্ছে শূন্য। মানে এ যে বলটা, যে ইলেকট্রিক ফিল্ডটা দিবে সেটার মান, বি যে ইলেকট্রিক ফিল্ড দিবে তার মান দুটো সমান হবে, কিন্তু তাদের দিকটা অপোজিট হওয়ার কারণে তাদের লব্ধি হয়ে যাবে জিরো। এইখানে তাহলে একটা নিউট্রাল পয়েন্ট পাবে। তাহলে এখানে একটা কোনো চার্জ রাখলে, কিছু রাখলে সে কোনো বল অনুভব করবে না, সে হচ্ছে নিউট্রাল পজিশন, ওখানে স্থির থাকবে। তো এটার জন্য একটা শর্টকাট আছে। এই এই শর্টকাটটা করা যায়। এটার শর্টকাটটা হচ্ছে এক্সটা যে বের করব, এক্সটা হচ্ছে কিউ 1, কিউ 1 মানে ছোট চার্জ √ওভার, কিউ 2 হচ্ছে বড় চার্জ মাইনাস কিউ 1 হচ্ছে ছোট চার্জ ইনটু এল।
এইখানে হচ্ছে Q1 হচ্ছে কোন চার্জ, হচ্ছে ছোট চার্জ, এটা মাথায় রাখতে হবে, ছোট চার্জ। Q2 হচ্ছে বড় চার্জ, ঠিক আছে। আর এলটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী হচ্ছে দূরত্ব, ইউটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। এখানে মানটা যদি বসাই, তাহলে এখানে যে দূরত্বটা পাবো, এক্স এ মান পাবো, এটা ছোট চার্জের বাইরে। সবসময় মাথায় রাখতে হবে যে ছোট চার্জ ওপরে নিচ্ছি, তার মানে এখানে যে ছোট চার্জের বাইরের দিকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা মানটা বসায় দেখি এক্স ইকুয়াল টু কত ছিল এখানে মান, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 5। তাহলে হচ্ছে 5, আর এখানে ছিল হচ্ছে 10 -5, এর মধ্যবর্তী ডিস্টেন্স ছিল 1। ঠিক আছে, এটা যদি আমরা করি, হচ্ছে √10 -√5, উপরে হচ্ছে √5, নিচে হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে পাচ্ছি আমরা হচ্ছে 2.414 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। এমসিকিউ এটা ইজিলি করা যাবে। এটা হচ্ছে যখন মানে দুইটাই পজিটিভ ছিল, এখানে শুধু প্লাস ছিল, আর দুইটা নেগেটিভ, একটা পজিটিভ নেগেটিভ মাইনাস, আর কিছু না। উপরে হচ্ছে ছোট চার্জ, আর এখানে বড় চার্জ মাইনাস ছোট চার্জ, ওখানে বড় চার্জ প্লাস ছোট চার্জ। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা। এটা করলেই পাবো ছোট চার্জের থেকে দূরত্ব, এক্সট্রা ছোট চার্জের বাইরের দিকে দূরত্ব। এই গেল হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের ভ্যালু। আরেকটা জিনিস আসতে পারে এরকম, জিনিসটা এরকম আসতে পারে এরকম কি, যেখানে একটা চার্জ আছে, এখানে চার্জের মান পজিটিভ চার্জ, এখানে 10 কুলম্ব বলতেছে, এটা হচ্ছে এ পয়েন্ট। আরেকটা ওই টাইপের আসতে পারে, এইখানে আর একটা চার্জ আছে প্লাস, হচ্ছে এখানে একটা পজিটিভ চার্জ আছে বি বিন্দুতে, এটা না হচ্ছে 5 কুলম্ব। এরপরে বলছে এই সি বিন্দুতে, এই যে এটা হচ্ছে একটা পয়েন্ট সি বিন্দুতে, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে, আমি ধরলাম হচ্ছে 0.5 মিটার, আর এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার। এটা হচ্ছে তো বলছে সি বিন্দুতে, কোশ্চেনটা বলছে সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত হবে। হ্যাঁ, তীব্রতা কত এটা আমাকে বের করতে বলছে, তড়িৎ ক্ষেত্রের মান কত বা তীব্রতা কত। তাহলে এইখানে যে ঘটনাটা ঘটবে, এ চার্জের জন্য হচ্ছে সি বিন্দুতে একটা ভ্যালু পাবো, বি চার্জের জন্য সি বিন্দুতে একটা মান পাবো। এটা যদি একই সরলরেখায় আছে, যদি দিকটা একই দিকে হয় তাহলে যোগ হয়ে যাবে, বিপরীত হলে আছে বিয়োগ হয়ে যাবে। এটাই কাজ, যোগটা যদি একই দিকে হলে যোগ হয়ে যাবে, একই দিকে হলে বিপরীত দিকে হবে। তাহলে এ বিন্দুর জন্য আমরা কি পাবো, এ ইকুয়াল টু কি পাবো, কে 10 কুলম্ব বাই হচ্ছে ডিস্টেন্সটা কত, 1.05 মিটার, তার উপরে হোল স্কোয়ার। এটাই তো পাবো, 1 মিটার আর এখানে 0.5 মিটার, টোটাল ডিস্টেন্স 1.5 মিটার। তাহলে এখান থেকে একটা ভ্যালু পাবো, আমি মনে করলাম এখান থেকে একটা ভ্যালু পাবো। এই ভ্যালুর মানটা হচ্ছে নিউটন পার কুলম্ব, এটা একটা ভ্যালু পাইলাম। ঠিক আছে, এটা আমি মানটা দিলাম, কি বল দিব, এটা মান কি দিব, এটার মান দিলাম, কি দিব, কি মান দিব, আমি একটা মান এখানে দিচ্ছি, কি বলবো এখানে হচ্ছে, যাই হোক এখানে একটা মান পাওয়া যাবে, এটা ক্যালকুলেটর বের করবেন ও মান পাওয়া যাবে। এর দিকটা আমরা বলে দিব। হ্যাঁ, এর দিকটা কি বরাবর, এসি বরাবর, এ থেকে সি এর দিক বরাবর, এসি বরাবর। ঠিক আছে, আবার ই বি বের করবো, ইবি বের করবো, কে 5 কুলম্ব ডিভাইড বাই 0.5, তার উপরে হোল স্কোয়ার, 0.5 তার উপর হোল স্কোয়ার। এখানে ক্যালকুলেটর চাপ দিলে একটা মান পাওয়া যাবে, এটা হচ্ছে নিউটন পার কুলম্ব। এর দিকটা হবে বিসি বরাবর, বিসি বরাবর, সরি, বিসি বরাবর। তাহলে আমি একটা জিনিস বোঝাচ্ছি, এইখানে হচ্ছে আপনিও একজন, আপনিও বল দিচ্ছেন একই দিকে, আপনার ফ্রেন্ডও এখানে হচ্ছে একই দিকে ধাক্কা দিচ্ছে। তাহলে দুইটা বল একই দিকে আর যাচ্ছে, তাহলে এটা লোভ দেখিয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে হচ্ছে ইসি, মানে হচ্ছে তড়িৎ বিন্দুতে সি হচ্ছে ই এ প্লাস হচ্ছে ইবি, এই দুইটা যোগ করলে এখান থেকে ই এর মান এখান থেকে পাবেন, ইবি এর মান এখানে পাবেন, যোগ করলে একটা নতুন লব্ধি পাবেন, এটা হচ্ছে নিউটন পার কুলম্ব। এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা সি বিন্দুতে। এটা হচ্ছে আহ, দিকটা বিবেচনা করতে হবে, কোন দিক বরাবর যাচ্ছে। এখন একটা যদি কোশ্চেন করে, এখানে এখানে একটা পজিটিভ চার্জ আছে, কয় কুলম্ব বলবো এখানে, এটা হচ্ছে 10 কুলম্ব। এখানে একটা হচ্ছে নেগেটিভ চার্জ আছে, এটা হচ্ছে 5 কুলম্ব। এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এখানে একটা চার্জ, এখানে একটা বিন্দু নিলাম সি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এদের মধ্যবর্তী ডিস্টেন্স আগের মধ্যে 0.5 মিটার।
এটা বলতে সি বিন্দুতে, একই কোশ্চিন, সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত হবে, এটা আর কত, কত হবে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত হবে এইটা নির্ণয় করতে হবে সি বিন্দুতে। তাহলে এখন আমি আগের মতো কাজ করবো আমরা। ই এ, এ বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে কে 10 কুলম বাই হচ্ছে 1 + 0.5 মোট ডিস্টেন্স তার উপর স্কোয়ার। এইখানে দিকটা কি বরাবর হয়, এটা যদি পজিটিভ চাই তাহলে বাইরের দিকে যাবে, তাহলে এসি বরাবর, এসি বরাবর, এসি বরাবর, ঠিক আছে, এদিক বরাবর হবে। তারপরে এখানে হচ্ছে, এখানে একটা মান পাওয়া যাবে, এখানে একটা মান পাওয়া যাবে, ঠিক আছে, মানটা বের করে দেবে নিউটন পার কুলম ক্যালকুলেটর দিয়ে। এবার ইবি, ইবি এর ক্ষেত্রে কে, এখানে কিন্তু কখনো মাইনাস বসাবো না, এটা আগেই বলে দিয়েছি। 5, তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কোনো মাইনাস বসবে না, 0.5 তার উপর স্কোয়ার। এখানে একটা মান পাওয়া যাবে নিউটন পার কুলম। এটা দিকটা হবে, যেহেতু এই নিজের দিকে টানবে, ফ্লাক্সটা বাইরে থেকে ভিতরের দিকে আছে, তাহলে এর দিকটা হবে সিবি বরাবর, সিবি, এসি ভেক্টর, এটা সিবি বরাবর, ঠিক আছে, এটা হচ্ছে সিবি বরাবর। এখন একটা কাজ করি, এখানে সি পয়েন্ট, একজন কইতেছে না আমি তোমাকে ধাক্কা দিয়ে বাইরের দিকে দূরে সরাবো, এটা কে বলতেছে, এ বলতেছে, কিন্তু বি বলতে না আমি হচ্ছে আমার আকর্ষণ আছে, আমি তোমাকে ভিতর দিকে টানবো। আমাদের এই দিকটা বিবেচনা করতে হবে, এই দিকটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে যে আসলে কি ঘটনা ঘটে এখানে, ঠিক আছে, এদিক, এ দুইটা দিক হয়ে যাচ্ছে বিপরীত, দুইটা দিক হয়ে যাচ্ছে বিপরীত, তাহলে এখানে লব্ধির মান কত হবে, ইসি হবে কি বিয়োগ হয়ে যাবে না, তাহলে কোনটা থেকে বিয়োগ হবে, বড়টা থেকে। আমি মনে করছি এ বড় পাইছি আর হচ্ছে ইবি ছোট পাইছি, তাহলে হচ্ছে এখানে বিয়োগ হবে হচ্ছে বড় থেকে, আমি এখানে বলে দিচ্ছি বড় থেকে ছোট বিয়োগ, বড় থেকে ছোট বিয়োগ হবে, তাহলে কোনটা বড় হবে এখানে, এটা বড় হবে না এটা বড় হবে, এখানে ক্যালকুলেটর চাপ দিলে মান পাবে বড় থেকে ছোট দিকে। তাহলে এখানে যদি তাহলে হচ্ছে যদি মানে বড়, কে বড়, এ বড়, তাহলে লব্ধির দিকটা কোন বরাবর হবে, এসি বরাবর। যদি বি বরাবর হয় তাহলে লব্ধির দিকটা কোনটা হবে, সিবি বরাবর, মানে সেটা হচ্ছে ডমিনেট করা শুরু করবে। মানে লাইক এরকম, এটা যদি বড় হয় আর এটা যদি ছোট হয়, তাহলে লব্ধি কোন দিকে যাবে, এই দিক বরাবর চলে যাবে। এবার যদি এটাই ছোট হয় আর এটাই যদি বড় হয়, তাহলে লব্ধির দিক কোন দিকে, এই দিক বরাবর চলে যাবে। এভাবে ম্যাথ গুলো করতে হবে। আরেকটা ম্যাথ, এটা হোমওয়ার্কের জন্য রাখছি, এখানে হচ্ছে 10 কুলম, এখানে হচ্ছে 15 কুলম, এই পয়েন্টে একটা চার্জ রাখছি এই মাঝখান বরাবর, এই ডিস্টেন্সটা হচ্ছে 0.6 মিটার, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 0.8 মিটার। এটা হচ্ছে সি বিন্দু, এটা এ বিন্দু, এখানে বি বিন্দু। তাহলে কোশ্চেনটা হচ্ছে সি বিন্দুতে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, বুঝে, সি বিন্দুতে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কি হবে, তীব্রতা কত হবে। তাহলে সিমিলারলি এখানে করতে হবে, এসি বের করতে হবে, এবি বের করতে হবে, তাহলে এসির দিক কোন দিক হবে, পজিটিভ, এই ওকে ধাক্কা দিয়ে বাইরের দিকে চেষ্টা করবে। বিসির দিক কোন দিকে হবে, এই পজিটিভ, এই ওকে বাইরের দিকে চেষ্টা করবে। তাহলে এখানে লব্ধিটা পাওয়া যাবে, ইসিটা পাওয়া যাবে ই এ মাইনাস ইবি। অ্যাকচুয়ালি এখানে ই এ মাইনাস ইবি, এখানে অ্যাকচুয়ালি বড়টা থেকে ছোটটা বের করতে হবে, এখানে ইটাও হইতে পারে, ইবি মাইনাস ইও হইতে পারে, যদি বি বড় হয় তাহলে হচ্ছে ইবি মাইনাস ই, এবং লব্ধির দিকটা হবে যে বড় তার দিক বরাবর, যদি বি বড় হয় তাহলে এই দিক বরাবর লব্ধি হবে, এ বড় হয় তাহলে এই দিক বরাবর লব্ধি হবে। এই গেল হচ্ছে তড়িৎ তীব্রতা সম্বন্ধে, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, এর বাইরে কিছু নাই, ঠিক আছে, মোটামুটি তড়িৎ ক্ষেত্রের তীব্রতা এগুলোই আছে। এগুলো করলে, ম্যাথ করলে, এরপরে যদি বোর্ড কোশ্চেন করা যায়, সিকিউ মানে এমসিকিউ গুলো যদি করা যায় বোর্ড কোশ্চেনে, তাহলে মোটামুটি একটা হচ্ছে সলিড প্রিপারেশন হয়ে যাবে বোর্ড মানে পরীক্ষা মোটামুটি পারা যাবে সবকিছু, আপনি যদি ঠিক করেন তাহলে 100% এখান থেকে আপনি হচ্ছে একটা বেনিফিট পাবেন বা আউটপুট পাবেন। আমি আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এটা দেখে দেখে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের হচ্ছে কমেন্ট করে জানাবেন কোথায় কোন প্রবলেম হচ্ছে, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে।